আচ্ছা, আপনারা ইউটিউবে তো বিভিন্ন প্রকার নাটক দেখে থাকেন, যেমন বাংলা নাটক, বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম ইত্যাদি। বন্ধুরা, এই ধরনের বাংলা নাটক বা বিভিন্ন ধরনের শর্ট ফিল্মের কিন্তু থাম্বনেলটা অনেক আকর্ষণীয় হয়। দেখুন, এখানে কিন্তু আমি একটা থাম্বনেল মেকিং করেছি, অনেকটা কিন্তু এরকম থাম্বনেলের মতো। তো গাইস, এখন মেন বিষয়টি হচ্ছে, এইরকম থাম্বনেল কি কম্পিউটার ছাড়া মোবাইল ফোন দিয়ে তৈরি করা যায়? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই তৈরি করা যায়। তো আপনি যদি বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম এবং বিভিন্ন ধরনের ফানি ভিডিও তৈরি করে আপনার চ্যানেলটিকে র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে চান, অবশ্যই কিন্তু আপনাকে এরকম থাম্বনেল মেক করতে হবে। তো বন্ধুরা, আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারাও আপনাদের ভিডিওর জন্য এরকম থাম্বনেল তৈরি করতে পারবেন মোবাইল ফোনের সাহায্যে। তো বুঝতেই পারছেন, কম্পিউটার কাজ বা ল্যাপটপের কাজ যেহেতু মোবাইল ফোন দিয়ে করা হবে, তাই ভিডিওটি একটু লং হতে পারে, অর্থাৎ আপনাকে একটু কষ্ট করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার এগুলো পরে করলেও চলবে। তো প্রথমে চলুন আমরা মেন টিউটোরিয়ালটি দেখে নেই। তো গাইস, আসলে এই ধরনের থাম্বনেল তৈরি করার জন্য দুইটা অ্যাপ্লিকেশন ব্যবহার করা হবে। একটা নাম হচ্ছে পিক্সার আর একটা নাম হচ্ছে পিক্সেলল্যাব। ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটোটা অ্যাপেরই লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়া প্লে স্টোরে আপনারা দুইটা অ্যাপই অ্যাভেলেবল পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিক্সার্টের ভিতরে চলে এসেছি। সিম্পলভাবে প্লাস আইকনে আপনারা ট্যাপ করে দেবেন। তো গাইস, এখান থেকে আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা থাম্বনেলের পিছনে রাখতে চাচ্ছেন। তো আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আপনাদেরকে আপনাদের ফটো দুইটা সিলেক্ট করতে হবে, বা আপনারা যেই ফটোটি রাখতে যাচ্ছেন আপনাদের সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সেই ফটোটি সিলেক্ট করার জন্য এখানে আপনারা অ্যাড ফটোতে ক্লিক করবেন, এবং এই অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনাদের ফটো দুইটা, অর্থাৎ যেই ফটোগুলো আপনারা রাখতে যাচ্ছেন সেই ফটোগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ফটোগুলো সিলেক্ট করতেছি। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো এখন এই দুইটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন ইরেজার অপশনে ক্লিক করে আপনারা খুব নিখুঁতভাবে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন। তো এই কাজটা কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মাধ্যমে করা যায়, আপনারা সিম্পলভাবে এখান থেকে ম্যানুয়ালি এটা করে নেবেন। যাই হোক, আমি এই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে আমি ব্যাক আসতেছি, আপনারা একটু ওয়েট করেন। তো দেখতেই পাচ্ছেন ফটো দুইটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। এখন আপনাদেরকে একটু কাস্টমাইজ করতে হবে। তো আপনারা একটু কষ্ট করে দেখে নেন। দেখুন, উপরে আবার ইরেজার অপশনে ক্লিক করবেন, আপনারা ক্লিক করে এখান থেকে ইরেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু সেটিং করে নেবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অপাসিটিটা কমিয়ে আপনারা একটু বাড়িয়ে এখান থেকে আপনারা এই যে নিচের অংশগুলো এখান থেকে আপনারা একটু রিমুভ করে দেবেন। তো অপাসিটিটা একটু বাড়িয়ে আপনারা এখান থেকে একটু রিমুভ করে নেবেন। তো রিমুভ করে দেওয়ার পর এটাকে আপনারা ওকে করে দেবেন। এখন এই ফটোটাকে আপনারা রিমুভ করবেন। তো এই ফটোটাকে আমি রিমুভ করতেছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা আবার একটু সেটিং করে এটাকে রিমুভ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে কিন্তু হালকা হালকা করে রিমুভ হয়ে যাচ্ছে, অর্থাৎ খুব সামান্য পরিমাণে এখান থেকে আপনারা রিমুভ করে দেবেন যেন জিনিসটা বোঝা না যায়। তো একটু কষ্ট করে এটা আপনাদের রিমুভ করতে হবে। তো ওকে, এখন ওকে করার পর এটাকে আপনারা সেটিং করে বসাবেন। তো আমি এটাকে সেটিং করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলভাবে ওকে অপশনে ক্লিক করবেন। তো আপনারা পিক্সার্টের কাজ শেষ। এখন আপনারা এটাকে সেভ করে দেবেন। তো সেভ করার জন্য ওই ডান থেকে কি অপশনে ক্লিক করে এটাকে গ্যালারিতে সেভ করে নেবেন। তো এখন আপনাদেরকে চলে যেতে হবে পিক্সেলল্যাব অ্যাপের ভিতর। তো চলুন আমরা পিক্সেলল্যাব অ্যাপের ভিতর সরাসরি চলে যাই। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পিক্সেলল্যাব অ্যাপের ভিতর প্রবেশ করলাম। এখন আপনারা এই নিউ টেক্সটটাকে আপনারা একটু ডিলিট করে দেবেন। এখন উপরে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে আপনারা ইমেজ সাইজে ক্লিক করে এখান থেকে আপনারা ইউটিউব থাম্বনেল করে দেবেন। তো ইউটিউব থাম্বনেল আমি করে দিলাম। করে দেওয়ার পর দেখুন সাইজটা কিন্তু এরকম হয়ে গিয়েছে। এখন আপনারা এই যে এই অপশনে ক্লিক করবেন, অর্থাৎ 4র্থ নম্বর অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো ডান করার পর দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে এসেছে। তো এখন আপনাদেরকে আরেকটা ফটো সিলেক্ট করতে হবে। আপনারা সিম্পলি গুগলে চলে যাবেন এবং সেখানে ব্রাশ ফটো লিখে সার্চ করবেন। ব্রাশ ফটো লিখে সার্চ করলে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ফটো দেখতে পারবেন। এছাড়া ডিসক্রিপশন বক্সে তো লিঙ্ক পাবেনই। তো আমি এখন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করতেছি। অলরাইট, দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু আমার ফটোটা আমি নিয়ে নিলাম। এখন এটাকে রিসাইজ করবেন।
রিসার্চ করার পর এখান থেকে আপনারা যদি কালার চেঞ্জ করতে মনে চায়, অর্থাৎ আপনারা আপনাদের ফটো অনুযায়ী যদি কালার চেঞ্জ করতে চান, তাহলে কালারে ক্লিক করে এখান থেকে আপনারা এটাকে আনেবল করে দেবেন। দেখুন আমার এটার সাথে কিন্তু আমি এই কালারটাই রাখতে চাচ্ছি, তো ওকেতে ক্লিক করবেন। তো এখন আপনারা আপনাদের টেক্সটটা লেখার জন্য এখানে এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে দেবেন। টেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ফটো অনুযায়ী যে কোনো একটা লেখা এখান থেকে লিখে দেবেন। তো আমি এখান থেকে একটা লেখা লিখে দিচ্ছি। অলরাইট, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি লিখে দিলাম। এখন আপনারা যদি এটাকে যদি এর ফন্টটা চেঞ্জ করতে চান, ফন্টে ক্লিক করে আপনারা আপনাদের কাস্টম ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি আমার কাস্টম ফন্টটা এখান থেকে সিলেক্ট করতেছি। তো দেখতে পাচ্ছেন আমি আমার ফন্টটা এখান থেকে সিলেক্ট করলাম। এখন এই লেখাটাতে আপনারা একটু স্ট্রোক লাগিয়ে দিতে পারেন। স্ট্রোক লাগিয়ে দিলে লেখাটা একটু আকর্ষণীয় হবে। এখন আপনারা চাইলে একটু শ্যাডো লাগিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন লেখাটা কতটুকু সুন্দর হয়েছে। তো আপনারা বিভিন্ন ধরনের বাংলা নাটকে দেখে থাকেন যে থাম্বনেলের ভিতর কিন্তু অনেক ধরনের অ্যাড্রেস লেখা থাকে। তো আমি একটা একটা করে অ্যাড্রেস লিখতেছি। যেমন প্রথমে আমি এখানে লিখলাম যে নিউ বাংলা নাটক। লেখার পর আপনারা সাইজে ক্লিক করে এটাকে সাইজটা ছোট বড় করে নিতে পারেন, অর্থাৎ আপনার ইচ্ছা। সাইজ ছোট বড় করে নেওয়ার পর আপনারা যে কোনো জায়গায় এটা রেখে দেবেন। তারপর এখান থেকে আপনারা কাস্টম ফন্টটা সিলেক্ট করার জন্য ফ্রন্টে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো একটা ফ্রন্ট দিতে পারেন। দেখুন আমি আপনাদের সাজেস্ট করব এই যেখানে নিউটন রেগুলার, এটা আপনাদের দেওয়ার জন্য। তো এটা দেওয়ার পর দেখুন এটা কিন্তু আরেকটু ছোট হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে এটা আরেকটু বড় করতে হবে। তো আমি আমার ফটো অনুযায়ী এটা সাইজ অনুযায়ী এটা বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর আপনারা একটু বোল্ড বা আপনারা একটু স্ট্রোক লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু লেখাটা আরেকটু আকর্ষণীয় হবে। তো দেখুন এখানে কিন্তু নিউ বাংলা নাটক লেখার পর আমার কিন্তু আরেকটু জায়গা নিচে ফাঁকা রয়েছে। তো এখান থেকে আপনারা আরও একটা অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনারা এই ভিডিওতে কে কে অভিনয় করেছে বা কে কে ডিরেকশন দিয়েছে এগুলোর নাম আপনারা এখান থেকে লিখে দিতে পারেন। তো আমি সম্পূর্ণ লেখাটা এখানে লিখে দিচ্ছি। তো গাইজ দেখুন আমি কিন্তু পুরোটা লিখে দিলাম। তো এই টেক্সটে আপনারা কাস্টম ফ্রন্ট অ্যাড করার জন্য আবার সেই কাস্টম অ্যাড অর্থাৎ নিউটন রেগুলার এটা অ্যাড করে দেবেন। আবার এখান থেকে আপনারা একটু বোল্ড লাগিয়ে দিতে চাইলে এই স্ট্রোকে ক্লিক করে আপনারা এটাকে স্ট্রোকটা একটু মাইনাস করে দেবেন। তো 3তে রাখবেন। 3তে রাখার পর এটাকে আপনারা একটু সেটিং করবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেল। তো গাইস এখন আপনাদেরকে মেইন জিনিসটা আনতে হবে, অর্থাৎ একটা এখান থেকে আপনাদেরকে পিএনজি সিলেক্ট করতে হবে, যে পিএনজিটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো পিএনজিটা আপনারা দেখতেই পারবেন। তো গাইস এই হচ্ছে এই পিএনজিটা। তো এই পিএনজিটা আপনাদের ফটো অনুযায়ী আপনারা রেখে এখান থেকে টু ব্যাকে ক্লিক করে দেবেন। টু ব্যাকে ক্লিক করে দিলে দেখুন আপনার ফটোটা কতটুকু সুন্দর দেখাচ্ছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কতটুকু সুন্দর দেখাচ্ছে। এখন আপনারা আরেকটু আকর্ষণীয় করার জন্য আপনারা এটাতে ক্লিক করবেন এবং পিএনজিটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা আপনাদের ডান দিকে অর্থাৎ যেদিকে একটু ফাঁকা থাকে সেদিকে আপনারা এই পিএনজিটা অ্যাড করে দিতে পারেন। তো আমি একটু অ্যাড করতেছি, আপনারা সুন্দরভাবে দেখে নেন। তো আপনারা বুঝতেই পারছেন যে আমি শুটিং করতে করতে অর্থাৎ আমার ভিডিওটা তৈরি করার সাথে সাথে কত সুন্দর একটা আকর্ষণীয় থাম্বনেল তৈরি করলাম। তো আপনারা যদি একটু সময় খরচ করেন, ধরেন আপনারা 20 মিনিটই সময় খরচ করলেন, দেখুন এরকম থাম্বনেল কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এই দুইটা অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিন্তু এই ধরনের সিনেম্যাটিক থাম্বনেল তৈরি করতে পারেন। তো গাইস দেখতেই পারলেন থাম্বনেলটা মেকিং করতে অনেক সময় লাগবে, এটা ঠিকই, কিন্তু যেই কাজগুলো আপনারা করবেন এগুলো কিন্তু অনেক সহজ। আপনি যদি একটানা 7 দিন এরকম থাম্বনেল মেকিং করে যান, তারপরের দিন দেখবেন যে আপনার মুখস্থ হয়ে গিয়েছে, অর্থাৎ আপনার সময় খুবই কম লাগবে। তো গাইস যদি আপনার একটু বুঝতে সমস্যা হয়, কমেন্ট বক্স রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কারণ এই ভিডিওটা করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। এছাড়া বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, চাইলে আরো 2-1টা ভিডিও দেখতে পারেন। তো আর কোনো কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো পার্টে, নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।